কাঠগড়ায় কাঁদতে কাঁদতে কামাল মজুমদার বললেন, শেখ হাসিনাকে ছাত্রদের দাবি মেনে নিতে বলেছিলাম। এখন কান্নাকাটি শুরু করছে কামাল মজুমদার। এখনো তো কেবল অনেকে বলেন যে শুরু, আসল তো এখনো শুরু হয়নি। আরও মামলা মোকদ্দমা, আদালত মোকাবেলা করা, কারাগারে থাকা, রিমান্ড ফেস করা। বোঝা যাচ্ছে যে আসলে আওয়ামী লীগের মন্ত্রীরা গত 15 বছরে এত সুযোগ সুবিধার মধ্যে ছিলেন, তাদের এই সামান্য আইনি প্রক্রিয়ার মধ্যে এইটুক তারা সহ্য করতে পারছেন না। এই জন্য বারবার বলি যে শুধু 15 বছরের আমলে মানে বিএনপি নেতাকর্মী, জামাতের নেতাকর্মীরা কি পরিস্থিতি ফেস করেছিল সেটা শুধু কল্পনা করেন। এখনই কান্নাকাটি করছেন যে শিরোনামটা যে শেখ হাসিনাকে ছাত্রদের দাবি মেনে নিতে বলেছিলাম। কখন কোথায় বলেছিলেন এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আদালতে তিনি এই কথা বলছেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন ছাত্রদের দাবি মেনে নিতে। ছাত্র জনতার আন্দোলনের সপক্ষে এই বক্তব্য রাখার কারণে তার গণভবনে ঢোকা নিষেধ ছিল। সোমবার আদালতে এসব কথা বলতে বলতে এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কাঁদতে থাকেন। তিনি আদালতকে বলেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। তবে কামাল মজুমদারের এসব বক্তব্য অসত্য বলে দাবি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী। পিপির সঙ্গে বাহাস। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা 5 মিনিট। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় এক প্রান্তে দাঁড়িয়েছিলেন কামাল আহমেদ মজুমদার। হঠাৎ বিচারকের উদ্দেশ্যে কামাল আহমেদ মজুমদার বলেন, দেশে যদি সত্যিকারের আইনের শাসন থাকতো তাহলে আমাকে এইভাবে হয়রানি করা হতো না। একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। বাদীর কোনো খবর নেই। এখন আমার পরিবার বাসায় থাকতে পারছে না। এক পর্যায়ে কাঁদতে শুরু করেন কামাল আহমেদ মজুমদার। তিনি আবার আদালতের উদ্দেশ্যে বলে থাকেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আদালতের প্রতি আমার সম্মান রয়েছে, আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অবশ্য কামাল মজুমদারের এইসব বক্তব্যে তীব্র বিরোধিতা করেন ঢাকার পিপি। তিনি বলেন, কামাল আহমেদ মজুমদার কোনো রাজনৈতিক নেতা নন, তিনি ব্যবসায়ী। তিনি রাজস্ব ফাঁকি দিয়েছেন, মিরপুরে নিরীহ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছেন, সরকারের খাস জমি দখল করে সেখানে ভবন বানিয়েছেন। তার কথা শুনে মনে হচ্ছে তিনি অন্য গ্রহ থেকে এই পৃথিবীতে নেমে এসেছেন। তিনি বলছেন, বাদীর কোনো খবর নাই। শত শত স্কুল বাচ্চা, ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা বাদী হয়ে মামলা করেছেন, রাষ্ট্র এই বিচারের দায়িত্ব নিয়েছে। যখন মামলার বিচার শুরু হবে তখন বাদীরা আদালতে আসবেন। তো এই হচ্ছে অবস্থা। তো এই জন্যই বলছিলাম যে কামাল আহমেদ মজুমদাররা এখনই মানে কাবু হয়ে গেছে। তারা যদি এই কথাগুলো, যে কথাগুলো আদালতে বলছেন, প্রকাশ্যে বলতেন তাহলে তো সরকার কাবু হতো। কিন্তু একটা লোকও বলেনি। শেখ হাসিনার বিরুদ্ধে একটা মানুষও 15 বছরে বলল না যে না আপনি এটা ঠিক করছেন না। ওনাকে গণভবনে ঢুকতে দেওয়া হয় না বা প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকতে দেওয়া হয় না। তো এটা কি কারণে কেউ তো জানে না। বরং মনে করতে পারে যে তিনি হয়তো চাঁদাবাজি করছেন, দখলবাজি করছেন, প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে হয়তো তাকে ঢুকতে দিচ্ছেন না। তিনি যে একটা সত্য কথা বলেছেন সেই কারণে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই কথাটা কে জানবে? উনি জানেন এখন, আর তো কেউ জানে না। ফলে এই কথা তো খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।